তোমার হাতে যদি আজ মাত্র ৫০০ টাকা থাকে, তাহলে তুমি সেটা দিয়ে কি করবে? একটা ভালো খাবার খাবে? অনলাইনে কিছু কিনবে? নাকি ভাববে ৫০০ টাকা দিয়ে আবার কি বিজনেস হবে? কিন্তু এখানেই একটা ভুল ধারণা আছে। বিজনেস শুরু করার জন্য সবসময় অনেক টাকা লাগে না। অনেক সময় দরকার হয় এমন একটা কাজ যেটার জন্য মানুষ টাকা দিতে রাজি। আর আজকের ভিডিওতে আমি তোমাকে এমন ৭টা ছোট বিজনেস আইডিয়া দেখাবো, যেগুলোর কিছু তুমি প্রায় শূন্য থেকে শুরু করতে পারো, আর কিছুতে ৫০০ টাকার মধ্যেই প্রথম পরীক্ষা চালানো সম্ভব। কিন্তু একটা শর্ত আছে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ শেষের আইডিয়াটা এমন একটা বিজনেস মডেল যেখানে তোমাকে নিজে কোনো প্রোডাক্ট তৈরি করতেই হবে না। আইডিয়া 1, প্রবলেম সলভার সার্ভিস। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছ? মানুষ অনেক সময় এমন ছোট ছোট কাজের জন্য টাকা দিতে রাজি হয় যেগুলো তারা নিজেরা করতে চায় না। কারো একটা ফর্ম পূরণ করতে হবে, কারো একটা ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ বানাতে হবে, কারো অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আবার কারো কোনো অ্যাপ্লিকেশন সুন্দরভাবে তৈরি করতে হবে। তুমি যদি স্মার্টফোন ব্যবহার করতে জানো, তাহলে এগুলো থেকেই ছোট একটা সার্ভিস বিজনেস তৈরি করতে পারো। শুরুতে তোমার খরচ হতে পারে ইন্টারনেট ডেটা আর কিছু বেসিক প্রিন্টিং বা স্টেশনারির জন্য, কিন্তু এখানে আসল প্রোডাক্ট হলো তোমার সময় প্লাস তোমার স্কিল। প্রথমে পরিচিত মানুষদের সাহায্য করো, তারপর তাদের বলো এই ধরনের কাজ লাগলে আমাকে জানাবেন। একজন কাস্টমার যদি খুশি হয়, সেখান থেকেই দ্বিতীয় কাস্টমার আসতে পারে। আর এই বিজনেসের সবচেয়ে বড় সুবিধা, স্টক রাখতে হয় না। আইডিয়া 2, কাস্টমাইজড গিফট সার্ভিস। এবার একটু অন্যরকম। মানুষ গিফট কিনতে চায়, কিন্তু সবাই এমন গিফট দিতে চায় না যেটা হাজার মানুষ একইভাবে দিচ্ছে। তাই তুমি শুরু করতে পারো কাস্টমাইজড গিফট সার্ভিস। ধরো, বার্থডের জন্য পার্সোনালাইজড কার্ড, ফটো কোলাজ, নেম ডিজাইন, ডিজিটাল ইনভিটেশন, ছোট হ্যান্ডমেড মেসেজ কার্ড। তুমি প্রথমে নিজের হাতে কয়েকটা স্যাম্পল তৈরি করবে, তারপর এগুলোর ভালো ছবি তুলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে। কেউ অর্ডার করলে তারপর তৈরি করবে, মানে আগে কাস্টমার তারপর প্রোডাকশন। এতে অবিক্রিত জিনিস জমিয়ে রাখার ঝুঁকি অনেক কমে যায়। আর আরেকটা জিনিস মনে রাখবে, মানুষ শুধু প্রোডাক্ট কিনে না, অনেক সময় তারা ইমোশন কিনে। আইডিয়া 3, লোকাল বিজনেসের জন্য পোস্টার অ্যান্ড অফার ডিজাইন। তোমার এলাকার দোকানগুলো একটু লক্ষ্য করো, কতগুলো দোকানে সুন্দর অফার পোস্টার আছে। অনেক সময় দোকানের মালিক জানেন কি অফার দিতে চান, কিন্তু সেটা সুন্দরভাবে ডিজাইন করার সময় বা স্কিল তার নেই। এখানেই তোমার সুযোগ। ফ্রি ডিজাইন টুল ব্যবহার করে তুমি বানাতে পারো উইকেন্ড অফার, নিউ স্টক অ্যারাইভড, ফেস্টিভ্যাল ডিসকাউন্ট, স্পেশাল কম্বো, হোম ডেলিভারি অ্যাভেলেবল, এরকম সোশ্যাল মিডিয়া পোস্টার। শুরুতে একজন দোকানদারের জন্য কয়েকটা স্যাম্পল বানিয়ে দেখাও, তারপর বলো আপনার দোকানের জন্য আমি নিয়মিত এমন পোস্ট তৈরি করে দিতে পারি। একজন ক্লায়েন্ট দিয়ে শুরু হতে পারে, তারপর একই এলাকার আরও কয়েকটা দোকানে সার্ভিস দিতে পারো। আর ধীরে ধীরে তুমি শুধু পোস্টার ডিজাইনার থাকবে না, তুমি হয়ে যেতে পারো একটা লোকাল বিজনেস মার্কেটিং সার্ভিস। আইডিয়া 4, ইউজড প্রোডাক্ট ফ্লিপিং। এবার এমন একটা বিজনেস যেখানে নতুন প্রোডাক্ট তৈরি করার দরকার নেই। তোমার আশেপাশে কত মানুষ পুরনো জিনিস বিক্রি করতে চায়, পুরনো বই, স্টাডি মেটেরিয়াল, ফার্নিচার, সাইকেল, ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ বা অন্য ব্যবহারযোগ্য জিনিস। সমস্যা হলো অনেক মানুষ জানে না কোথায় বায়ার পাবে। তুমি তাদের আর বায়ারের মধ্যে ব্রিজ হতে পারো। ধরো কেউ একটা জিনিস ৭০০ টাকাতে বিক্রি করতে চায়, তুমি বায়ার খুঁজে দিলে এবং দুজনের সম্মতিতে ৫০ বা ১০০ টাকা সার্ভিস ফি নিলে। তুমি প্রোডাক্ট কিনে স্টক করছো না, তুমি শুধু বায়ার খুঁজে দেওয়ার জন্য টাকা নিচ্ছ। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, লেনদেনের আগে প্রোডাক্টের অবস্থা, দাম এবং শর্ত পরিষ্কারভাবে যাচাই করতে হবে, কারণ বিজনেসে শুধু টাকা আয় করাই গুরুত্বপূর্ণ নয়, ট্রাস্ট ধরে রাখাও গুরুত্বপূর্ণ। আইডিয়া 5, স্কিল শেখানোর ছোট ওয়ার্কশপ করতে পারো। তুমি হয়তো ভাবছ আমার তো কোনো বড় স্কিল নেই। একটু থামো। তুমি কি ভালোভাবে এক্সেল ব্যবহার করতে পারো? ক্যানভা, বেসিক ভিডিও এডিটিং, ড্রয়িং, ইংলিশ স্পিকিং, মোবাইল ফটোগ্রাফি?
কুকিং? যদি কোনো একটা বিষয়ে তুমি অন্য একজনের চেয়ে একটু বেশি জানো, সেটাই তোমার প্রথম প্রোডাক্ট হতে পারে। তুমি ৫-১০ জনের জন্য ছোট একটা ওয়ার্কশপ করতে পারো, অনলাইনেও হতে পারে অথবা পরিচিতদের নিয়ে অফলাইনে। ধরো তুমি ৯৯ টাকা করে ১০ জনকে শেখালে, ৯৯০ টাকা। তারপর সেই টাকা দিয়ে আরও ভালো ইকুইপমেন্ট বা লার্নিং মেটেরিয়াল নিতে পারো। এখানে আসল গেম হলো একবার স্কিল তৈরি করলে সেটা বারবার বিক্রি করা যায়। একই নলেজ তুমি ৫ জনকে শেখাতে পারো, আবার ৫০ জনকেও শেখাতে পারো। আইডিয়া 6, লোকাল কন্টেন্ট ক্রিয়েটর। এটা একটু মন দিয়ে শোনো। তোমার এলাকার ছোট দোকান, ক্যাফে, স্যালন, জিম, রেস্টুরেন্ট, এদের অনেকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, কিন্তু নিয়মিত ভালো কন্টেন্ট নেই। তুমি স্মার্টফোন দিয়ে তাদের জন্য ছোট ভিডিও তৈরি করতে পারো, যেমন দোকানের নতুন প্রোডাক্টের ভিডিও, বিফোর আফটার, কাস্টমার অফার, বিহাইন্ড দ্য সিনস বা ছোট ইনফরমেশনাল রিল। শুরুতে তোমার দরকার হতে পারে শুধু একটা স্মার্টফোন, ইন্টারনেট আর কিছুটা ক্রিয়েটিভিটি। প্রথমে ২-৩টা স্যাম্পল ভিডিও বানাও, তারপর লোকাল বিজনেসকে দেখাও। বলতে পারো, আপনার বিজনেসের জন্য আমি সপ্তাহে কয়েকটা শর্ট ভিডিও তৈরি করে দিতে পারি। একজন ক্লায়েন্ট পেলেই তোমার পোর্টফোলিও তৈরি হবে, আর পোর্টফোলিও যত ভালো হবে, পরের ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে। কিন্তু এবার আসল আইডিয়া। এতক্ষণ আমরা এমন বিজনেস নিয়ে কথা বললাম যেখানে তুমি নিজের স্কিল বা সার্ভিস বিক্রি করবে। কিন্তু এবার এমন একটা মডেল দেখো, আইডিয়া 7, ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। ধরো তুমি স্টুডেন্টসদের জন্য ভালো নোটস তৈরি করতে পারো, অথবা বাজেট প্ল্যানার, স্টাডি প্ল্যানার, ওয়ার্কআউট ট্র্যাকার, রেজিউমে টেমপ্লেট, স্মল বিজনেস ইনভয়েস টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার, এরকম কোনো ইউজফুল ডিজিটাল ফাইল তৈরি করতে পারো। একবার তৈরি করার পর সেটাকে বারবার বিক্রি করা সম্ভব। ধরো তুমি একটা ভালো টেমপ্লেট তৈরি করলে, একজন কিনল, তারপর দ্বিতীয় জন, তারপর ১০ জন। তোমাকে প্রতিবার নতুন করে পুরো প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে না। এটাই ডিজিটাল প্রোডাক্টের বড় শক্তি। আর শুরু করার জন্য বড় অফিস, দোকান বা ওয়্যারহাউস লাগে না। তোমার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো স্কিল এবং সময়। এখন একটা গুরুত্বপূর্ণ সত্য, এখানে একটা ভুল করো না। ভিডিও দেখে 7টা বিজনেস একসঙ্গে শুরু করার চেষ্টা করো না, কারণ 7 আইডিয়াস একসঙ্গে শুরু করলে 7টা কাজই হাফ ওয়েতে থেকে যেতে পারে। বরং একটা প্রশ্ন করো, আমি কোন সমস্যাটা অন্যদের থেকে ভালোভাবে সলভ করতে পারি? তারপর সেই একটা কাজ নিয়ে শুরু করো। প্রথম কাস্টমার পাওয়ার চেষ্টা করো, তারপর ফিডব্যাক নাও। যেখানে ভুল হচ্ছে সেটা ঠিক করো, আবার চেষ্টা করো। ৫০০ টাকা আসলে কি? অনেকে ভাবে ৫০০ টাকা খুব কম টাকা, কিন্তু ৫০০ টাকা দিয়ে হয়তো তুমি একটা বড় কোম্পানি বানাতে পারবে না, কিন্তু তুমি একটা এক্সপেরিমেন্ট শুরু করতে পারবে। তুমি বুঝতে পারবে মানুষ তোমার সার্ভিসের জন্য টাকা দিতে রাজি কিনা। যদি কেউ টাকা দিতে রাজি হয়, তাহলে তুমি একটা বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পেয়েছ, মার্কেট ডিমান্ড। আর যদি কেউ টাকা না দেয়, তাহলেও তুমি হেরে যাওনি। তুমি শিখে গেছো কোন জিনিস মানুষ কিনতে চায় না। এই লার্নিংয়ের মূল্য অনেক বেশি। শেষের কথাটা খুব গুরুত্বপূর্ণ। বিজনেসের শুরুতে তোমার সবচেয়ে বড় সমস্যা হয়তো টাকা নয়, হয়তো সমস্যা হলো তুমি ভাবছো শুরু করার আগে সবকিছু পারফেক্ট হতে হবে। পারফেক্ট লোগো চাই, পারফেক্ট ওয়েবসাইট চাই, পারফেক্ট অফিস চাই, পারফেক্ট ইকুইপমেন্ট চাই। কিন্তু কাস্টমার কোথায়, সেটাই আগে খুঁজে বের করো। প্রথমে কাস্টমারের প্রবলেম বোঝো, তারপর ছোট করে সলিউশন দাও, তারপর টাকা আয় করো, তারপর সেই টাকা আবার বিজনেসে লাগাও। এভাবেই ছোট বিজনেস বড় হয়। তাই আজ যদি তোমার কাছে শুধু ৫০০ টাকা থাকে, তাহলে নিজেকে এটা জিজ্ঞেস করো না ৫০০ টাকা দিয়ে কি কিনব। নিজেকে জিজ্ঞেস করো ৫০০ টাকা দিয়ে কিভাবে প্রথম কাস্টমার পাওয়ার চেষ্টা করতে পারি। এই একটা প্রশ্ন তোমার পুরো চিন্তা ভাবনা বদলে দিতে পারে। আর তুমি যদি আজকের 7টা আইডিয়ার মধ্যে একটা বেছে নাও, তাহলে কমেন্টে শুধু ১ থেকে 7-এর মধ্যে একটা নাম্বার লিখে দাও। দেখি আমাদের অডিয়েন্সের মধ্যে কোন বিজনেস আইডিয়াটা সবচেয়ে বেশি জনপ্রিয়। আর এমন বাস্তব বিজনেস ও মানি আইডিয়া নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। কারণ এখানে আমরা শুধু স্বপ্নের কথা বলি না, স্বপ্নকে ছোট ছোট স্টেপসে কিভাবে বাস্তবে নামানো যায়
সেটা নিয়ে কথা বলি। শুরু ছোট হতে পারে, কিন্তু তোমার চিন্তাটা ছোট হওয়া উচিত নয়।